আমরা যদি কখনো কুকুর বা বিড়াল নিয়ে কোনো পোস্ট করি, সেখানে আসলে ২ রকম মন্তব্য দেখা যায়। মানুষের মধ্যে তো মানবপ্রেম যেমন আছে, প্রাণীপ্রেমও অবশ্যই আছে। কখনো খাবার দিতে যাই কুকুরদের, তখন ওই বিল্ডিংয়ের আশেপাশের লোকজন হচ্ছে এটাকে অ্যালাউ করতে চায় না যে, "না, আমার বাসার সামনে খাবার দিবেন না।" কুকুর তার ভালো নাই লাগতে পারে বা ভয় লাগতে পারে। কিন্তু অন্য মানুষ যদি কুকুরদেরকে হেল্প করতে চায়, তাদের অ্যাটলিস্ট বাধা না দিক, আমি এটা বলতে চাই। সভ্যতাই নাই তার মধ্যে আমার মনে হয় যে, মানে একটা সভ্য মানুষ যার কাছে, যার আশেপাশে সভ্যতা পৌঁছেছে, আসলে এটা নিজের ভালো লাগা থেকেই করা। যে রাস্তার কুকুর বিড়াল যাদেরকে আসলে খুব একটা টেক কেয়ার করা হয় না, ওরা একটু সবসময় অবহেলিত থাকে, তাদেরকে যতটুকু পারি আমার সামর্থ্যের মধ্যে যা আছে খাবার দেওয়ার চেষ্টা করি, বা কোথাও অসুস্থ কুকুর থাকলে বা বিড়াল থাকলে যদি আমি কাউকে দিয়ে পৌঁছাতে পারি তাহলে সেখানে চিকিৎসার ব্যবস্থা করি। এটা বলবো যে আমার কাছে মনে হয় যে শুধু আমার মানে প্রাণী প্রেমটা আমার মধ্যে না, সবার মধ্যেই আছে। হয়তো অনেকের মধ্যে এই ব্যাপারটা জাগ্রত হয় নাই। অনেকে হয়তো ভাবে না রাস্তার কুকুর বিড়ালদের জন্য যে আসলে ওরা এই বৃষ্টির দিনে তারপর একটা কুকুর বা একটা বিড়াল যদি অসুস্থ হয় বা একটা অ্যাক্সিডেন্ট করে, ওদের কষ্টটা, ওদের যে অনুভূতিটা, সেটা হয়তো মানুষ আসলে রিয়ালাইজ করে না যে ওদের কেমন লাগছে। যদি একবার চিন্তা করে যে না, এই বৃষ্টির মধ্যে একটু কুকুর কিভাবে থাকছে বা কি খাচ্ছে, এটা চিন্তা করলে আমার মনে হয় যে সবার মধ্যেই সেই প্রাণীপ্রেমটা জেগে উঠবে। কারণ মানুষের মধ্যে তো মানবপ্রেম যেমন আছে, প্রাণীপ্রেমও অবশ্যই আছে। আমরা যদি কখনো কুকুর বা বিড়াল নিয়ে কোনো পোস্ট করি, সেখানে আসলে ২ রকম মন্তব্য দেখা যায়। কিছু মানুষ হচ্ছে খুব মানে ব্যাপারটা নিয়ে খুব কষ্ট পায় বা হেল্প করার জন্য আগ্রহ দেখায়। আবার কিছু মানুষ হচ্ছে কমেন্ট করে যে মানুষ খেতে পায় না আর আপনারা কুকুর বিড়াল নিয়ে আছেন। তো আমি বলব যে ওই মানুষদের আসলে মানুষের সাথে তো কুকুরের সম্পর্ক নাই, বা ওদের কম্পেয়ার করাটাও তো কতটুকু যৌক্তিক আমি জানি না। একটা মানুষের ক্ষুধা লাগলে, তার শরীর খারাপ হলে, অসুস্থ হলে, অ্যাক্সিডেন্ট হলে সে বলতে পারে। কিন্তু একটা কুকুর বা বিড়াল তো সেটা বলতে পারবে না। তো আমার মনে হয় যে মানুষদেরও হেল্প করা উচিত। কিন্তু সাথে সাথে সবাই যদি তার আশেপাশের কুকুর বা বিড়ালদেরকে যতটুকু পারে, যে যতটুকু পারে, একটা কুকুরকে যদি কেউ খাওয়াতে পারে, ততটুকু যদি খাওয়ায়, তাহলে আমার মনে হয় যে আস্তে আস্তে ওদের কষ্টটা কমে যাবে। আমরা তো আসলে নিজেদের মধ্যে আলোচনা করি, প্লাস যতটুকু যেখানে যেখানে যাই কুকুর বিড়ালদের চিকিৎসা করতে অথবা খাবার নিয়ে সবাইকে একটু সচেতন করার চেষ্টা করি। কিন্তু ওই যে বললাম যে আমাদের মধ্যে অনেকেই আছে যারা আহ, মানে কি বলবো আসলে, অনেক বড় বড় মানুষ আছে যারা হচ্ছে এই জিনিসগুলো পছন্দ করে না। মানে কুকুর একটা নোংরা প্রাণী, বিড়াল রাস্তার মধ্যে থাকবে, এরা কেন বাসার মধ্যে ঢুকবে বা বাড়ির গ্যারেজে ঢুকবে, বা ওইখানে খাবার দিলেও দেখা গেল যে বাসার মধ্যে অনেক সমস্যা। আমরা তো মাঝখানে দেখেছিলাম যে জাপান গার্ডেন সিটিতেও এরকম একটা ইস্যু হয়েছিল। তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষ যদি এগিয়ে না আসে, হেল্প করতে না আসে বা পজিটিভলি না আসে, তাহলে আসলে কারো একার পক্ষে বা কোনো একটা গ্রুপের পক্ষে সম্ভব না এটাকে আসলে এটা নিয়ে কাজ করা। আমি বলবো যে অনেক মানুষ আছে কুকুর ভয় পায় বা বিড়াল ভয় পায়। আচ্ছা ঠিক আছে, আপনি ভয় পান, তাহলে আপনি আপনি এখান থেকে দূরে থাকেন। বাট আপনি যদি বাধা দেন যে না, এখানে রাখতেই দিব না বা এখানে খাবার দিতে দিব না। আর সবথেকে বড় সমস্যা হয় যে যদি কখনো খাবার দিতে যাই কুকুরদের, তখন ওই বিল্ডিংয়ের আশেপাশের লোকজন হচ্ছে এটাকে অ্যালাউ করতে চায় না যে না, আমার বাসার সামনে খাবার দিবেন না। এটাতে আমার বিল্ডিংয়ের আশেপাশে পরিবেশ নোংরা হচ্ছে। আবার এখানে খাবার দিলে কুকুর হয়তো আবার আসবে খাবারের আশায়। এই জন্য মানে খাবারটা যে আমি দিব সেটাও অ্যালাউ করতে চায় না। এটা হচ্ছে একটা বড় সমস্যা। মানে এরকম অনেক প্রবলেম ফেস করতে হয়। যেমন লাইক যে যে কেউ হতে পারে যে কুকুর তার ভালো নাই লাগতে পারে বা ভয় লাগতে পারে। কিন্তু অন্য মানুষ যদি কুকুরদেরকে হেল্প করতে চায়, তাদের অ্যাটলিস্ট বাধা না দিক, আমি এটা বলতে চাই। যারা আসলে কুকুরদের অ্যাবিউজ করে বা মারে, এটা করছে সেটা করছে, এখানে আমি মেসেজ দিলে তাদের কাছে সেটা পৌঁছাবে না। তাদের কাছে যদি এটা পৌঁছাতো তাহলে তো সভ্যতা তার মধ্যে মানে পৌঁছাতো। মানে সভ্যতাই নাই তার মধ্যে আমার মনে হয় যে, মানে একটা সভ্য মানুষ যার কাছে, যার আশেপাশে সভ্যতা পৌঁছেছে, আমার মনে হয় যে সেই কাজটা করতে পারবে না। সো তাদের জন্য আসলে আমি কোনো মেসেজ দিতে চাই না। তো আমি শুধু বলতে চাই যে আমার এই ইন্টারভিউ বা আমার কথা যারা শোনে বা জানে বা দেখছে, তারা যদি তাদের আশেপাশের কোনো পশু পাখির যারা অসহায় কুকুর বিড়াল আছে বা এরকম অনেক কিছু আছে, তাদের যদি একটু হেল্প করে, তাদের একটু রিজিকের ব্যবস্থা করে দেয়, এটাই অনেক।